হ্যালো স্টুডেন্ট, প্রাইমারি টেট প্রস্তুতি 2024-এর পরিবেশবিদ্যা থেকে আজকে যে টপিকটি আমরা আলোচনা করব সেটি হলো নীরব উপত্যকা আন্দোলন অর্থাৎ সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট। এই সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় এসে থাকে তো এবং এটার আজকে বিস্তারিতভাবে তোমাদের সামনে তুলে ধরব এবং এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেই সমস্ত আজকে আলোচনা করব। তো চলো আজকের বিষয়টা শুরু করা যাক। তো দেখো, নীরব উপত্যকা আন্দোলন ছিল ভারতের কেরালার পালাক্কাদ জেলার একটি চিরসবুজ গ্রীষ্মমণ্ডলীয় বন নীরব উপত্যকা রক্ষার জন্য রাজ্যের বিরুদ্ধে একটি আন্দোলন। এটি 1973 সালে একটি জলবিদ্যুৎ প্রকল্প দ্বারা প্লাবিত হওয়া থেকে সাইলেন্ট ভ্যালি রিজার্ভ ফরেস্টকে বাঁচাতে শুরু করা হয়েছিল। কোলাহলপূর্ণ সিকাডাসের অনুপস্থিতির কারণে ব্রিটিশরা এলাকাটির নামকরণ করেছিল সাইলেন্ট ভ্যালি। কুন্তি পূজা একটি প্রধান নদী যা নীরব উপত্যকা থেকে 15 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়। সাইলেন্ট ভ্যালির সবুজ বনে এর উৎপত্তি। 1928 সালে সায়রান্ধ্রির কুথি পূজা নদীর অবস্থানটি বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি আদর্শ স্থান হিসেবে চিহ্নিত হয়েছিল। প্রাথমিকভাবে ব্রিটিশরা সরকার বন থেকে উৎপন্ন নদীর ওপর একটি বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেয়। এরপর 1958 সালে এলাকাটির একটি অধ্যয়ন ও সমীক্ষা করা হয়েছিল এবং কেরালা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড অথবা কেএসইবি দ্বারা একটি জলবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব করা হয়েছিল। একটি জলবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা যা পার্কের বন্যপ্রাণীর উচ্চ বৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ 1970-এর দশকে সেভ সাইলেন্ট ভ্যালি নামে একটি পরিবেশবাদী সামাজিক আন্দোলনকে উদ্দীপিত করেছিল, যার ফলে প্রকল্পটি বাতিল হয়ে যায়। উপত্যকাটি অনেক বিরল প্রজাতির পাখি ও প্রাণীর জন্য বিখ্যাত। বার্ড লাইফ ইন্টারন্যাশনাল সাইলেন্ট ভ্যালিতে 16টি পাখির প্রজাতিকে সীমাবদ্ধ হিসেবে তালিকাভুক্ত করেছে। উপত্যকার স্তন্যপায়ী প্রাণীর মধ্যে রয়েছে গৌড়, যা সব বন্য গবাদি পশুর মধ্যে সবচেয়ে বড়। সাইলেন্ট ভ্যালিতে অন্তত 34 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে, যার মধ্যে স্তন্যপায়ী প্রাণীর বিপন্ন প্রজাতি রয়েছে। এখানে 128 প্রজাতির প্রজাপতি এবং 400 প্রজাতির মথ বাস করে। সাইলেন্ট ভ্যালিকে ভারতীয় কৃষি গবেষণা কাউন্সিল ICAR দ্বারা উচ্চ জীববৈচিত্র্য এবং রিকম্বিন্যান্ট ডিএনএ উদ্ভাবনের জন্য একটি গুরুত্বপূর্ণ জিন পুল সংস্থা সহ একটি অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবার দেখব, আন্দোলনটি প্রথমে স্থানীয় জনগণের দ্বারা শুরু হয়েছিল এবং পরবর্তীকালে কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ অর্থাৎ KSSP দ্বারা দখল করা হয়েছিল। KSSP কার্যকরভাবে সাইলেন্ট ভ্যালি জলবিদ্যুৎ প্রকল্পের ওপর একটি প্রযুক্তি, অর্থনৈতিক এবং সামাজিক রাজনৈতিক মূল্যায়ন প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনমত জাগিয়েছে। KSSP প্রকল্পের বিরুদ্ধে জনমত তৈরি করেছে। ফলস্বরূপ 1979 সালে কেরালা সরকার সাইলেন্ট ভ্যালি প্রোটেকশন এরিয়া 1979 সালের পরিবেশগত ভারসাম্য রক্ষা আইন সংক্রান্ত আইন পাস করে এবং প্রস্তাবিত জাতীয় উদ্যান থেকে জলবিদ্যুৎ প্রকল্প এলাকা বাদ দেওয়ার ঘোষণা দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে। এবার দেখে নেব নীরব উপত্যকার সংরক্ষণের অবস্থা। 1914 সালে সাইলেন্ট ভ্যালি এলাকার বনটিকে সংরক্ষিত বন ঘোষণা করা হয়। যাই হোক, 1927 থেকে 1976 সাল পর্যন্ত নীরব উপত্যকার বনাঞ্চলের কিছু অংশ বনায়ন কার্যক্রমের অধীন ছিল। 1983 সালে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে প্রকল্পটি পরিত্যাগ করার নির্দেশ দেয় এবং 15 নভেম্বর নীরব উপত্যকা বনগুলিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। 1985 সালের 7 সেপ্টেম্বর সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। 1 সেপ্টেম্বর 1986-এ সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ককে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের মূল এলাকা হিসেবে মনোনীত করা হয়েছিল। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই নীরব উপত্যকা আন্দোলন থেকে যে বিস্তারিত যে টপিকটা তোমরা পড়েছো বা
শুনলে এতক্ষণ ধরে, এটা এখান থেকে প্রচুর পরীক্ষাতে কোশ্চেন আসে এবং প্রাইমারি টেট প্রস্তুতির ক্ষেত্রেও এখান থেকে অনেক প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো করে দেখো, পড়ো এবং বেশি বেশি করে শেয়ার করো যাতে অন্যরাও এই ভিডিওটি দেখতে পারে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।